যেমন তুমি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছো, তেমন দুয়ারে দুয়ারে এসআর প্রকল্প চালু করো। কেন পঞ্চায়েতে, কেন দূরে দূরে যেতে হবে মানুষকে? যদি মানুষের নাম ওঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকৃতপক্ষে সচেতন হয়, যদি সত্যি তাদের সাহায্য করবার ইচ্ছা থাকে, তাহলে দুয়ারে সরকার যেমন হয়েছে তেমন দুয়ারে এসআইআর নিয়ে যাও। হামলা করে কংগ্রেস দলের কর্মীদেরকে যথেচ্ছভাবে মারধর করা হয় পুলিশের সামনে। 4-5 জন তার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। কেন্দ্রের নির্বাচন কমিশন আর এদিকে রাজ্যের প্রশাসন, তৃণমূলের শাসন, এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার সাধারণ ভোটারদের নাভিশ্বাস উঠছে। আজকে তৃণমূল পার্টি রাহুল গান্ধীর দেখানো পথ অবলম্বন করে এসআর প্রক্রিয়ায় বিরোধিতা করবার নামেও অংশগ্রহণ করলো। কারণ তারা দেখলো দুধ জল কোথায় মেশাতে হবে, কোথায় বাদ দিতে হবে আমরাই ঠিক করব। পশ্চিমবঙ্গের সব বুথে কিন্তু বিরোধী দলের কর্মীরা নেই, কিন্তু তৃণমূলের লোকরা আছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কংগ্রেসের নেতারা জঙ্গিপুরে এসআইআরকে সামনে রেখে বিডিও অফিসে ডেপুটেশন দিতে যান। কারণ এসআইআরকে সামনে রেখে, এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি উভয়ে যে চক্রান্ত করছে বাংলায়, সে সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আসছে। সেই বিষয়গুলোকে আমরা সামনে রেখে যখন জঙ্গিপুরে বিডিও অফিসে প্রতিবাদ জানাতে যায় কংগ্রেসের লোকেরা, তখন তারা দেখে বিডিও অফিসের মধ্যে আগে থেকে মজুত হয়ে বসে আছে তৃণমূলের সমস্ত গুন্ডারা, এবং পুলিশের উপস্থিতিতে সেই তৃণমূলের হারমাদেরা সেই জঙ্গিপুর বিডিও অফিসে কংগ্রেসের কর্মীদের উপরে হামলা শুরু করে। বিডিওর কাছে আমরা আগে থেকে বিডিও অফিসের পারমিশন নিয়ে, বিডিওর অনুমতি নিয়ে আমাদের দলের লোকেরা সেখানটায় ডেপুটেশন দিয়ে গেছিল। সেই ডেপুটেশন নেওয়ার সময় সেখানটায় হামলা করে কংগ্রেস দলের কর্মীদেরকে যথেচ্ছভাবে মারধর করা হয় পুলিশের সামনে। 4-5 জন তার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর নামে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের পুলিশ প্রশাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে একদিকে কেন্দ্রের নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের প্রশাসন, তৃণমূলের শাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার সাধারণ ভোটারদের নাভিশ্বাস উঠছে। জেনে রাখুন আপনারা বাংলার মানুষ, তৃণমূলের নেতাদের সর্বশেষ যে বার্তা দিচ্ছে তার দলের নিচু স্তরের নেতাদের কর্মীদের, সেটা হচ্ছে কি, যে তৃণমূল বাদ দিয়ে, তৃণমূলকে যদি ভোট না দেয় এমন সম্ভাবনা যাদের আছে, সেই সমস্ত ভোটারের নাম তোমরা 7A ফর্মে ফিল আপ করো, যেটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ফর্ম। চুপচাপ করে সেই ফর্ম আমাদের কাছে দিয়ে দাও। নেতারা আদেশ দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বুথে বুথে যারা তৃণমূলকে ভোট দেবে না, সেই রকম ভোটার যারা কংগ্রেসি ভোটার বিশেষ করে, তাদের নামের তালিকা চেয়েছে তৃণমূলের নেতারা 7 নম্বর ফর্মে তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করার জন্য। লক্ষ্য করবেন যে 7 নম্বর ফর্মে যারা নাম বাদ দেওয়ার চেষ্টা করবে তাদের ফর্ম জমা দিতে হবে বিএলওর কাছে। বিএলওর সেই ফর্ম বাদ দেওয়ার ক্ষমতা অথবা বিএলওর সেই নাম সংশোধন করার ক্ষমতা আপাতদৃষ্টিতে আমার আপনার মনে হবে আছে, কিন্তু প্রকৃতপক্ষে বিএলওর যে অ্যাপ, সেই অ্যাপের উপরে দখলদারি করতে পারে এআরও, এইআরও। তৃণমূলের নেতারা সেই সুযোগ নিয়ে কোন একটা বিএলওর কাছে 7 ফর্মে আপনার ভোটার হিসেবে নাম বাতিল করবার দরখাস্ত করলো বটে, কিন্তু সেই বিএলওর অজান্তে এআরও, এইআরওকে দিয়ে সেই ভোটারটাকে 7 ফর্মের দৌলতে বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গে 300 থেকে 350 এআরও, এইআরও আছে। তারা সরাসরি তৃণমূল সরকারের বড় বড় দপ্তরের কর্মচারী, অফিসার। তাদেরকে দিয়ে তৃণমূল পার্টি এই বাংলায় আরেকটা খেলা শুরু করেছে, যেটা বৈধ ভোটারদের নামের তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে তৃণমূল এখন থেকে ভোটের বাক্সে তার চৌর্যবৃত্তি শুরু করে দিল।
বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে জয়ী হলো তৃণমূল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ, নির্বাচন কমিশনের গাফিলতি, নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোটার তালিকায় কারচুপি, ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত প্রথম ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছিল রাহুল গান্ধী। রাহুল গান্ধী আজকে তার সেই কথার প্রতিধ্বনিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন ব্লকে, বিভিন্ন শহরে, নগরে। আজকে তৃণমূল সেই জায়গাটা কি করছে, একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেখাচ্ছে যে আমরা লড়াই করছি, সেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এ বাংলায় প্রথমে ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সারা ভারতবর্ষে প্রথম স্থান অর্জন করলো এই তৃণমূল। গোটা প্রশাসনকে, গোটা সরকারি কর্মচারীদেরকে, 88,000 সরকারি কর্মচারীকে ব্যবহার করে, তার সঙ্গে ব্লকে ব্লকে তাদের দলের নেতা কর্মীদেরকে ব্যবহার করে BLO 2 সাজিয়ে, BLA 1 সাজিয়ে প্রথম দিন থেকে এই SIR প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করলো এই তৃণমূল। তাদের লক্ষ্য ছিল যেমন তেমন করে তাদের দলের লোকেদের নাম অন্তর্ভুক্ত করবার এবং জীবিতকে মৃত, মৃতকে জীবিত করবার যে পুরনো খেলা, সেই খেলা আবার চালু করবার। আজকে তৃণমূল পার্টি রাহুল গান্ধীর দেখানো পথ অবলম্বন করে SIR প্রক্রিয়ায় বিরোধিতা করবার নামেও অংশগ্রহণ করলো। কারণ তারা দেখলো দুধ জল কোথায় মেশাতে হবে, কোথায় বাদ দিতে হবে আমরাই ঠিক করব। পশ্চিমবঙ্গের সব বুথে কিন্তু বিরোধী দলের কর্মীরা নেই, কিন্তু তৃণমূলের লোকরা আছে যাদেরকে BLA বলা হয়। অর্থাৎ কোনো বুথের গাফিলতি যদি থাকে, সেই গাফিলতিতে সরাসরি কোনো বুথের চর্যবৃত্তি, দুর্নীতি, সেখানে সরাসরি যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু তৃণমূল দলের লোকেরা। আজকে আমরা দাবি করেছিলাম যেগুলো, সুপ্রিম কোর্টে সেই দাবিগুলোকেই তুলে ধরা হয়েছিল। আমরা আরো দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের যে ভোটার লিস্টের যে শুনানি হচ্ছে, সেই শুনানির পথ আরো সুগম করতে তাদেরকে সহযোগিতার ব্যবস্থা করা দরকার। এই দাবি আমরা করেছি কংগ্রেস দলের পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে এবং রাজ্যের কাছেও এই দাবি আমরা করেছি। সেই দাবির মধ্যে আছে আমাদের যে SIR এর জন্য প্রামাণ্য নথি হিসাবে সরকারি পাট্টাকে ধরা হচ্ছে, কিন্তু দলিল বা পর্চা রেকর্ড, যাকে বলে RS বা LR, সেটা ধরা হচ্ছে না। আমরা দলিল বা পর্চাকে গ্রহণ করতে বলছি। আমরা আগেও বলেছি যে হিয়ারিং এর প্রাপ্তি স্বীকার করতে, হিয়ারিং করার পর কোনো BLO বা AEROরা ভোটারটা গ্রহণযোগ্য বা বাতিল কোনোটাই লিখছে না। ভোটাররা কিভাবে নিশ্চিত হবেন যে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না, বাতিল হবে? এই AERO কারা, এই BLO কারা? এরা সব তৃণমূল দলের লোক। AERO সব তৃণমূল দলের লোক। তারা কেন লিখছে না? এতদিন তারা কেন লিখছিল না? তারা কেন লিখতে চাইছে না? ভোটার তুমি গ্রহণযোগ্য অথবা বাতিল, এই প্রশ্ন আমরা আগেও করেছি, আজও করছি। আমরা ডেপুটেশন দিয়ে এই প্রশ্ন করেছি। আমরা বলতে চাইছি যে AI জেনারেট করার মধ্যে দিয়ে যে নাম উঠছে সেটাকে সম্পূর্ণ বাতিল করা দরকার। কারণ মোহাম্মদ, শেখ, হক, আব্দুল কুমার, এইসব নামের আগে পরে এক ধরনের ইংরেজি নাম, এক ধরনের উচ্চারণের নাম, ফলে সেখানটাই ভোটাররা শুনানিতে গিয়ে বিপদে পড়ছেন। আমরা আরো দাবি করেছিলাম 2002 থেকে 2025 সাল পর্যন্ত যত ভোট হয়েছে, সেই সমস্ত ভোটেরও আগে যে সংশোধন হয়েছে ভোটার তালিকা, সেগুলোকে প্রকাশ করা হোক, সেগুলোতে কাদের নাম আছে সেগুলো দেখা হোক। আমরা আগেই বলেছিলাম যে হিয়ারিং গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটবর্তী কোনো সরকারি দপ্তরে বা সরকারি জায়গাতে করতে হবে। আমরা দাবি করেছিলাম যে ডাটা এন্ট্রি ভুল করার কারণে যাদের তথ্যে অমিল ধরা পড়ছে, সেই ডাটা এন্ট্রি ভুল কেন হচ্ছে তা সংশোধন করার দ্রুত ব্যবস্থা করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর কারা? তারা সব রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সেই সমস্ত অপারেটররা। আমাদের আরো দাবি ছিল
যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যেগুলো রাজ্য সরকার দিতে পারে সেগুলোকে দেওয়া হোক। ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, তারা দিতে পারে। ডোমিসাইল সার্টিফিকেটকে প্রামাণ্য তত্ত্ব হিসাবে গ্রহণ করা হোক, যেটা রাজ্য সরকার দিতে পারে। আমরা তাই রাজ্য সরকারকে আবার বলতে চাইছি যে এসআইআর এর নামে নিজেদের সুপ্রিম কোর্টের যে জয় বলে নিজেদেরকে দেখাতে চাইছেন, আমরা সব করে ফেললাম। সুপ্রিম কোর্টের জয়কে হাতিয়ার করে তৃণমূল দল নিজেরা চর্যবৃত্তিতে নেমে পড়েছে। বাংলার মানুষ সতর্ক হবেন, কারণ যে সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের দাবি ছিল, কংগ্রেসের দাবি ছিল। আজ থেকে নয়, মাসের পর মাস ধরে আমরা এই দাবিগুলো করে এসেছি। এর আগেও সুপ্রিম কোর্ট 5 বার এই নিয়ে হস্তক্ষেপ করেছে, আবার বাংলার ভোটে আরেকবার হস্তক্ষেপ করলো। তারপরেও আমাদের না আঁচালে বিশ্বাস নাই বলে একটা কথা আছে বাংলায়, না আঁচালে বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তালিকা, শুদ্ধ তালিকা প্রকাশ পাবে, ততক্ষণ কিন্তু এই সরকার, দুই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশন, রাজ্যের শাসন, দুজনের বিরুদ্ধেই আমাদের কিন্তু সতর্ক নজর রাখতে হবে। বাংলার মানুষ এই বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন, কারণ সন্দেহ হলেই ব্লকে ব্লকে 7 ফর্মকে ব্যবহার করে তাদের পার্টির এবং রাজ্য সরকারের যে সমস্ত অফিসাররা এই আরও হিসাবে আছে তাদেরকে ব্যবহার করা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, এই আরও 300 থেকে 350 অফিসারের হাতে পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকার অন্তর্ভুক্তি অথবা বিয়োজন এখন সব থেকে বেশি নির্ভর করছে। বিএলওকে হাতিয়ার করা হচ্ছে, বেশিরভাগ বিএলও তাদের, কিন্তু যেখানে যেখানে কোনো বিএলও তাদের কথা শুনছে না, তার উপরে হামলা শুরু করে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদে ফারাক্কায় হলো, আজকে লালবাগে হলো। যেখানে যেখানে বিএলওদের মনে হচ্ছে বা বিডিও অফিসকে মনে হচ্ছে তাদের পক্ষে কাজ করছে না, সেখানে তৃণমূলের হারমাত বাহিনী আক্রমণ করছে, তৃণমূলের নেতারা আক্রমণ করছে। যদি সবকিছু ঠিক হয়, যদি এসআইআর এর কারচুপির চালাকি যদি ধরায় পড়ে যায়, তাহলে এখন কেন বিডিও অফিসে হামলা করছে আপনাদের নেতারা? তার কারণ একটাই, এখন নাম বাদ দিতে হবে। এখন নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7A ফর্ম জোগাড় করছে, 7 ফর্ম জোগাড় করবার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। 7 ফর্মে নাম নথিভুক্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে কাদের? যারা তৃণমূলকে ভোট দেবে না বলে তৃণমূলের সন্দেহ তাদের। তাই আমার আরেকটা দাবি, যেমন তুমি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছো, তেমন দুয়ারে দুয়ারে এসআইআর প্রকল্প চালু করো। কেন পঞ্চায়েতে, কেন দূরে দূরে যেতে হবে মানুষকে? যদি মানুষের নাম ওঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকৃতপক্ষে সচেতন হয়, যদি সত্যি তাদের সাহায্য করবার ইচ্ছা থাকে, তাহলে দুয়ারে সরকার যেমন হয়েছে তেমন দুয়ারে এসআইআর নিয়ে যাও। আমার দাবি এটা।